তারে জীবন গড়বার আগেই তার হাতে একটা বড় মোবাইল 24 ঘন্টার জন্য তার হাতে তুলে দিলেন, তার হাতে দিয়ে দিলেন। এবার ছেলেটা নিজের মতো করেই বেড়ে উঠতেছে, কি খায়, কি ঘুমায়, কি করে না করে। আহা, 16 বছর বয়সে এত নারী দেখে ফেলছে, এত উলঙ্গ ছবি দেখে ফেলছে। 60 বছর 70 বছরের বুড়া চাচাও মনো এত মহিলা দেখে না। আহা, আফসোসের বিষয়। অসৎ সঙ্গ, অসৎ বুদ্ধি, বন্ধু, অসৎ সঙ্গ। আপনি এটা বুঝেন না বাবা, যে ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না, আপনার ছেলেটা যে তার সাথে চলে, এটা যে অসৎ সঙ্গী, অসৎ বন্ধু, এটা যে বন্ধু নামের শয়তান, আপনি এটা বুঝেন না? আপনি এটা জানেন না? আপনার চুল দেখলে আন্দাজ হয় না? আপনি চলাফেরা দেখলে আন্দাজ হয় না? আপনি কথাবার্তা শুনলে আন্দাজ হয় না? আজকে আফসোসের বিষয় হলো, মুসলিম পরিবার, অভিভাবক মুসলমান তার পরিবারের প্রতি সচেতন, বর্তমান সময়ে অনেক সচেতন অভিভাবক, কিন্তু সচেতনতা হলো এই বাহ্যিক দুনিয়া, চাকচিক্যময় দুনিয়া, ঘর, দালান, বিল্ডিং, ব্যাংক ব্যালেন্স, উপার্জন, চাকরি, ব্যবসা, টাকা পয়সা রোজগারের কোনো পদ্ধতি, এইটাকে সাজাইয়া দেওয়ার জন্য যে পরিমাণ যত্নবান, তার চাইতে হাজার পরিমাণ গাফেল। ঈমান, আমল, আখিরাত, আখলাক, চরিত্র, নামাজ, সেজদা, পরকাল, এটার থেকে বঞ্চিত রাখা, এই ব্যাপারে গাফেল শতভাগ, শতভাগ। উনি আজকে 3 মাস ধরে বাচ্চাটার সাথে লাগিয়া রয়েছে। ছেলেটার এসএসসি পরীক্ষা, রাত 12টার আগে তারে ঘুমাইতে দেয় না, বোর টাইম মতো তারে উঠাই দিতেছে। তার সামনে একবার হরলিক্স গুইলা দেয়, তার সামনে একবার দুধ গরম করে দেয়, তার সামনে একবার ডিম সিদ্ধ করে দেয়, তার সামনে একবার বাচ্চা, আব্বু তুমি পড়ো, আম্মু খাওয়াই দিতেছি নুডলস, আম্মু নুডলস খাওয়াই দিতেছে, আম্মু চা খাওয়াই দিতেছে, আম্মু মাথায় তেল ডলে দিতেছে, সব। আব্বু তোমার পরীক্ষা, আব্বু তোমার পরীক্ষা, আব্বু ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো রেজাল্ট করতে হবে। কিন্তু মুসলমানের বাবা মা একটাবারও বলে না 365 দিনে এই নাফরমান সন্তান 18 বছরের ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়লো না। হায় মা, তোর বিবেকের মধ্যে নামাজের কোনো গুরুত্ব নাই? আহা বাপ, তুই একবারও বললি না কেন তোমার ছেলে নামাজ পড়বে কখন? সন্তানের এসএসসি পরীক্ষার জন্য যদি এত যত্নবান হয়, তো সন্তানের আখিরাতের জন্য যত্নবান হবে কে? ওরে আখিরাত মনে করাবে কে? ওরে জাহান্নাম থেকে বাঁচাবে কে? ওরে আল্লাহ চিনাবে কে? এই জন্য দয়া করে প্রত্যেকেই এটা খেয়াল করেন, খেয়াল করেন। মন্দ সঙ্গী থেকে, মন্দ সঙ্গ থেকে, অসৎ সঙ্গ থেকে আপনি তাকে বাঁচান, নিজেও বাঁচেন, নিজেও বাঁচেন। যার কাছে গেলে, যেখানে বসলে, যার সংস্পর্শে গেলে, যেই বস্তু, ব্যক্তি, যেই স্থান, যেই পরিবেশ, যেখানে গেলে গুনাহ হয়, অশ্লীলতা হয়, বেহায়াপনা হয়, অসভ্যতা হয়। আমরা কিতাবে পড়ছি, হেদায়েত কিতাবে, একজন ইমানদারের জন্য একটা অলিমা, মানে বিবাহের, ছেলের বাড়িতে যেই বিবাহের পরে অনুষ্ঠান হয়, এটারে বলা হয় অলিমা। এটা সুন্নাত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, অলিমার দাওয়াত যে ফিরায় দেয়, প্রত্যাখ্যান করে, সে আমি রসুলকে প্রত্যাখ্যান করে। এত গুরুত্ব দিচ্ছেন এই দাওয়াতটার প্রতি, মানে এটা যাওয়া উচিত। কিন্তু সেই ক্ষেত্রেও ফুকাহায়ে কেরামের মাসআলা হলো, যদি কেউ জানে কোনো অলিমার অনুষ্ঠানে গান হবে, বাদ্য হবে, বেহায়াপনা হবে, কারাহিয়াতের মধ্যে আছে কিনা এটা বলে, সেখানে প্রকৃত বিবেকবান, ইমানদার, মুত্তাকি কোন ব্যক্তির জন্য যাওয়া নিষেধ সেখানে। আপনি বুঝেন না? হ্যাঁ, হাইয়েস্ট একটার মধ্যে 14 জন বহাই দিছে, বেড়া বেড়ি, কোনার বেড়ি, কোনার সাসি কার, জেডি কার, কিতারে বইয়া লাইছে, বইয়া লাও, যে যেন্দে জায়গা পাও, 3টা রাখছি গাড়ি, হ্যাঁ গাড়ি 3টা আছে, যেন্দে যে যেমনে পাও বইয়া লাও। ওমা কার লগে কে বইয়া লাইল? আশ্চর্য কথা, আশ্চর্য কথা। আহা, নাচে গায়, ভিডিও করতেছে, ছবি উড়াইতেছে, বিয়া। এরপরেও সর্বশেষ সমস্ত নাফরমানি, মেয়ে পুরুষগুলো বেপর্দা একসাথে খাইতেছে, হাসতেছে, চিৎকার দিতেছে, জোরে জোরে
ছেলে মেয়ে পুরুষ নারী এত জোরে হাসতেছে, অট্ট হাসি। আমি অনেক দিন বলছি, ঘরে একাকী জীবনে যার অশান্তি, ঘরে স্বামী স্ত্রী, ঘরে একাকী জীবনে যার কলিজার মধ্যে অশান্তি, বাইরে ইবলিস তার মুখ দিয়া অট্ট হাসি দেওয়া ধোকা দেওয়ায়। আপনি খবর নেবেন ঘরে বালানা, এর লেগে হোটেলে জোরে কথা কয়, এর লেগে রোডে জোরে কথা কয়, এর লেগে মার্কেটে জোরে কথা কয়। বেপর্দা মহিলা এতগুলো নাফরমানি করলেন এই বিয়ের মধ্যে। এরপরে সর্বশেষ এবার হুজুর রে, এই যে কি নাম খলিল ভাই, ওনারে দায়িত্ব দিচ্ছেন, এবারে দোয়া করে দেন, খাস করে দোয়া করে দেন, আল্লাহ যেন বরকত দেয়। এই যে এতক্ষণ নাচছে যে, আল্লাহ যেন বরকত দেয়, এরা যেন আরো নাচতে পারে। এই যে ছেলে পেলেগুলো ভিডিও করছে, হুজুর আপনি খাস দোয়া করে দেন, এরা যেন 24 ঘন্টা ভিডিও করতে পারে। এই মেয়েগুলোর পাউডার টাউডার যেন একটা সেকেন্ডের জন্য মুখ থেকে চলে না যায়, এরা যেন সারাদিন আঁশ দিয়ে থাকতে পারে। দোয়া করে দেন খাস করে। তো তা নাহলে কি দোয়া করতো? আপনি এতক্ষণ ধরে যা অসভ্যতা করছেন, তো এটার লেগে দোয়া করবে না? ছি 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 ছি, মুসলমান কার সাথে কারে বানায় দিলেন? কার থেকে নিলেন এটা? কার থেকে এই অসভ্যতা নিলেন? আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। চলেন, আমার কথা শেষ। আমি এটাই বুঝাইতে চাইছি, আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে এই কথাটা বলছে, কিয়ামতের দিন অসৎ সঙ্গীর কারণে প্রত্যেকটা পাপী খোদার কসম নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইয়া ছিঁড়ে ফেলতে চাইবে আর আফসুস করবে, আফসুস করবে। মক্কার কাফের উকবা ইবনে আবি মুআইত, কাফের সর্দার, নবীজিকে একদিন দাওয়াত দিছিল আরো লোকদের সাথে তার বাড়িতে। নবীজি বলছে দাওয়াতে আইসা যে, চাচা আপনি যদি কালেমা না পড়েন আমি আপনার খাবার গ্রহণ করব না। উকবা ভাবলো যে মেহমান আমার মুহাম্মদ এখন না খেয়ে চলে গেলে আমার বেইজ্জতি হবে, মেহমান আমার বাড়ির থেকে না খেয়ে চলে গেছে। এই জন্য সে নিরুপায় হয়ে আল্লাহ নবীর সামনে কালেমা পড়ছে। এই উকবা নামের এই কাফের সর্দার মক্কার, যখন নবীজি খানা গ্রহণ করে চলে গেছে, এই উকবার বন্ধু উবাই ইবনে খালফ, এই বেঈমান আরেকটা বন্ধু, এই বন্ধু নামের এই বেঈমান ওর হাতে চাইপা ধইরা উকবাকে বলছে, দোস্ত তোর সাথে আজ আমাদের এতদিনের বন্ধুত্ব, তুমি এটা কি করলা? তুমি আমাদের সামনে মুহাম্মদের কালেমা পড়লা। তখন এই উকবা বলতেছে, বন্ধু এখনো আমি তোদের বন্ধু, কিন্তু আমার বাড়ির থেকে মেহমান না খেয়ে চলে যাবে, এই লজ্জায় আমি কালেমা পড়ছি, ইচ্ছা করে পড়ি নাই। নাউজুবিল্লাহ। উবাই ইবনে খালফ বলল, যুবক ভাই শোনো, বন্ধু কি করে শোনো। এই উবাই ইবনে খালফ, এই বন্ধু, এই বেঈমান উকবা ইবনে আবি মুআইতকে বলল, তুমি যদি বন্ধুত্ব রাখতে হয় তো এখন গিয়ে মুহাম্মদ যেই অবস্থায় আছে ওই অবস্থায় আহা তার মুখ বরাবর কপাল বরাবর থুতু মাইরা মুহাম্মদের কালেমা মুহাম্মদের ফেরত দিবা। এই বেঈমান সত্যি সত্যি, তাফসীরের মধ্যে আছে, সত্যি সত্যি কাবা ঘরের সামনে গিয়া দেখছে নবীজি সেজদা দিয়ে আছে। এই অবস্থায় গিয়ে নবীজির কপাল বরাবর থুতু মাইরা বলছে, মুহাম্মদ তোর কালেমা তোরে ফেরত দিল। আল্লাহ বললেন, হায় কি করল, আহা কি করল, বন্ধু কত বড় ক্ষতি করল। এই লোকটা তো যেমনি হোক ইচ্ছায় অনিচ্ছায় কালেমা তো পড়ে ফেলছিল, কিন্তু বন্ধু তো শেষ করে দিল। এই একটা উদাহরণ বলি। দ্বিতীয় উদাহরণ বুখারীর রওয়ায়াত, হযরত সাঈদ ইবনুল মুসাইয়াব থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার চাচা আবু তালেবকে ইন্তেকালের সময় কালেমার কথা বারবার বলতেছিলেন, 38 বছরের মহব্বতের অভিভাবকত্ব করছে নবীজির, 12 বছর থেকে 50 বছর। এই চাচাকে আল্লাহর নবী বারবার বলতেছিলেন, চাচা আপনাকে আমি শেষবারের মতো বলতেছি, কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ, একবার কালেমাটা পড়েন, আমি আপনার জন্য আল্লাহর কাছে এই কালেমা নিয়ে সাক্ষ্য দেব। নবীজি এ কথা বলতেছিলেন, ঠিক ওইখানেও আছে। তার বাম পাশে আবু তালেবের পাশে তখন তার 2 জন বন্ধু বসা ছিল। এই 2 বন্ধুর একজন হলো
উমাইয়া ইবনে খালফ, আরেকজন হলো আবু জাহেল। এই বন্ধু নামের এই দুই বেঈমান বারবার আবু তালেবকে বলতেছিল, আবু তালেব আতারগাবু আম মিল্লাতে আব্দুল মুত্তালিব, তোর বাপ দাদার ধর্ম ত্যাগ করে বন্ধুত্বের মুখে চুনকালি দিয়ে এই মৃত্যুর মুহূর্তে দোস্ত আমগরে বেইজ্জতি করিস না, মুহাম্মদের কালেমা পড়িস না। এই কথা হাদিসে আছে। ফালাম ইয়াজাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ারিজুহা আলাইহি ওয়া ইউঈদুহু তিলকাল মাকালা, নবীজি বারবার বারবার কালেমা বলতেছিলেন, আর ওই বন্ধু নামের এই শয়তান বারবার বলতেছে, দোস্ত বেইজ্জতি করিস না, বেইজ্জতি করিস না, অপমান করিস না। হাত্তা মাতা, এরই মধ্যে কালেমা না পড়েই আবু তালেবের মৃত্যু হয়ে গেছে। আহা, এই বন্ধু কালেমা পড়তে দেয় না। অসংখ্য যুবক, তোমাদের অসংখ্য পরিবারের বাবার ছোটবেলার স্বপ্ন বন্ধু নামের কোন দুষ্ট নষ্ট করে দেয়। মায়ের তিল তিল করা স্বপ্ন, এই ছেলেটার প্রতি মেয়েটার প্রতি মায়ের আজ 12 বছরের স্বপ্ন, 14 বছরের স্বপ্ন। সেদিনও এক অভিভাবক আমার কাছে বলছিল, হুজুর আমার 14 বছরের মেয়ে, 14 বছর ধরে হুজুর আমি আমার মেয়েটার আমি এত সহজ সরল মনে করছি। 14 বছর যখন আমার মেয়ের বয়স, তখনও আমি মেয়েটাকে সাথে নিয়েই, আমার স্বামী স্ত্রী আমরা একসাথেই ঘুমাইতাম। আমি মনে করতাম আমার মেয়েটা এত আদরের, মনে করতাম যে এখনো ছোট্ট। একদিন অসৎ এক যুবক এমন কান্দা কাঁদতেছে, আমার ছোট্ট এই অবুঝ মেয়েটাকে বাগায় নিয়ে চলে গেছে। আজ আমি কি পাইলাম হুজুর? আজ আমি কি পাইলাম? আহা, এই জন্য ছেলেরা বাবা আফসুস করতে হবে, আফসুস। এই শুনেন, এবার তর্জমা শুনেন। ওয়ায়াউমা তাশাক্কাকুস সামাউ বিল গামাম, আল্লাহ তাআলা বলেন হাসরের দিন মাথার উপরে আসমান মেঘে ঢেকে যাবে। একবার তো ইসরাফিল ফু দিলে আসমান ভেঙে যাবে, জমিন আসমান সব। আবার ফু দিলে হাসরের মাঠ কায়েম হবে যখন, তখন আসমানও আবার হবে, জমিনও আবার হবে হাসরের মাঠে পুনরায়। এই তখন আসমানটা আল্লাহ তাআলা বলছেন বিল গামাম, মেঘে ঢেকে যাবে। মেঘ বুঝুন তো না, সাদা সাদা চাকা চাকা যেটা হয় এটার কয় কি? মেঘ। আর ওটার থেকে যেটা ঝরে পড়ে ওটারে কি কয়? বৃষ্টি। তো এই মেঘে হাসরের ময়দানে আল্লাহ বলেন আসমানটা ঢেকে যাবে। অনুজ্জিলাল মালাইকাতু তানজিলা, কোটি কোটি ফেরেশতা এই মেঘের আবরণ ভেদ করে হাসরের ময়দানে নেমে আসবে। চারিদিকে কোটি কোটি ফেরেশতা দেখবে। তাফসীরের মধ্যে আছে এর মধ্যে কোটি কোটি ফেরেশতা এমন হবে, বান্দা যখন দেখবে, মানুষ দেখবে, তার হাতে, ওই ফেরেশতাদের হাতে আমল নামা, ওই ব্যক্তির নাম ঠিকানা তো দেখা যায়, ওই যে ওনার হাতে দেখা যাইতেছে আনিসুর রহমান, ব্যক্তি তার আমল নামাগুলো দেখবে। এরপরে ফেরেশতারা সারিবদ্ধভাবে থাকবে। আল মুলকু ইয়াউমা ইযিনিল হাক্কু লির রহমান, আল্লাহ তাআলা বলেন সেদিন প্রকৃত সত্য মালিকানা, সিদ্ধান্ত, ফয়সালা, একক ক্ষমতা রহমান আল্লাহর জন্যই কেবল হবে। সেদিন আর কারো কোনো ক্ষমতা থাকবে না। ওয়াকানা ইয়াউমান আলাল কাফিরিনা আসিরা, আর আল্লাহ বলে সেই দিনটি সমস্ত কাফের, বেঈমান, মুশরিক, নাফরমান, পাপীদের জন্য বড়ই কঠিন হবে, বড়ই কঠিন হবে। দোস্ত, অন্য আয়াতে আছে আল্লাহ বলছে ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, সেদিন হাসরের ময়দানে জাহান্নামকে ফেরেশতারা 70,000 আগুনের শেকল দিয়ে বেঁধে টেনে নিয়ে আসবে। এইটা মনে করেন এই যে এটা কি কয় সাউন্ড বক্স, এইটা যেমন আমরা এখন সবাই দেখতেছি, সেদিন এরকম প্রকাশ্যে প্রত্যেকে তার চোখে জাহান্নামকে দেখবে হাসরের মাঠে। ওয়াজাআ রাব্বুক, আল্লাহ বলেন বন্ধু আপনার রব আল্লাহ তিনি হাসরের ময়দানে কুদরতি ভাবে উপস্থিত হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা সারিবদ্ধভাবে থাকবে। একদিকে জাহান্নামের গর্জন শোনা যায়, একদিকে মহান আল্লাহ উপস্থিত, চারিদিকে ফেরেশতা দাঁড়িয়ে আছে, ফেরেশতার হাতে আমার আমল নামা আছে,
পায়ের নিচের জমিন উত্তপ্ত, মাথার উপরে আসমানের নিচে সূর্যটা প্রখর উত্তাপ। এক মাউদাউ কাদামিন, নবীজি বলছেন পায়ের নিচের তালুর যেটুকু জায়গা, এক মানুষ এটুকু জায়গায় শুধু পাবে, ডানে বামে সামনে পিছনে। এক সেকেন্ডের জন্য আকপিস করতে পারবে না, এক সুতা নড়াচড়া করতে পারবে না। কমপক্ষে প্রথম দিন দাঁড়াইয়া থাকতে হবে খোদার কসম 50,000 বছর। ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছে ইয়াউমান ইয়াজআলুল বিলদানা শাইবা। আল্লাহ বলছে বান্দা হাসরের ময়দানের একদিনে, বান্দা একদিনের দুঃখ কষ্ট আর পেরেশানিতে একটা কুলের বাচ্চা একদিনেই বুড়া হয়ে যাবে। একদিন। এ তো কোরআন শরীফের আয়াত। আব্বা ফাকাইফা তাত্তাকুন। আল্লাহ বলছে কি বুঝা তোমরা নাফরমানি করছো বান্দা, কি বিষয়টা কি? আরে ভাই কেন নামাজ পড়ছো না? মুসলমানের যুবক, মুসলমানের আব্বা নামাজ পড়ছো না কেন? বিষয়টা কি আসলে? চোখের সামনের এত মানুষের মৃত্যু কি আখেরাত মনে করায় না? কেউ তো থাকলো না, আপনি কেমনে থাকবেন? আপনি কেমনে থাকবেন? ডানে বামে কেউ তো থাকলো না। পৃথিবী তো মনে রাখে না রে আব্বা। আমার দাদার বাপের নাম কি আমি জানি না, আপনারাও জানেন না, আপনারা অনেকেই জানেন না। আমার দাদার দাদার নাম কি? শতকরা 99 জন না 99.5 জনই বলতে পারবে না। তাহলে আমার দাদার দাদা আজ থেকে 1,500 বছর আগের না? কথা বলে না কেন? কি সর্বোচ্চ 200 বছর? বোঝেন নাই কথাটা? আপনি আমার দাদার দাদা ধরেন, তাহলে দাদা, হ্যাঁ দাদার বাপ, দাদা, আমার আব্বা, 4 জন। আমার আগে 4 জন, তাহলে আমার আগে 4 জন, আপনি 60 করে ধরেন, 240। এই তো বললাম। তাহলে 200-250 বছর আগের মানুষ কই, আমরা যে তার নাম জানি না। স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, স্বার্থপর এই দুনিয়া মনে রাখে না, মনে রাখে না, দুনিয়া মনে রাখে না। 20 বছর পরে, আমি প্রায় দিন বলি, 20 বছর পরে কবর থেকে আপনি আইসা আপনার ঘরে ঢুকলে আপনার ঘরের একটা ফার্নিচারও, একটা সামানও আপনি খুঁজে পাবেন না, যেগুলো আমনে থাকতে জোয়াই দিয়েছেন। আল্লাহ বলেন বান্দা সেদিনটা বড় কঠিন হবে, সেদিন হাসরের দিন বড় কঠিন হবে নাফরমানের জন্য। এই মদ, জুয়া, সুদ, কিস্তি, লোন, এই হারাম, এই অবৈধ উপার্জন। এবার আল্লাহ বলেন ওয়ায়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি, সেদিন প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো হাত দিয়ে কামড়াইতে থাকবে। ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। এই শেষ কথা হলো প্রত্যেকটা পাপী নাফরমান নিজের আঙ্গুলগুলো দাঁত দিয়া কামড়াইতে থাকবে, আর 3টা কথা বলবে। কয়টা কথা? এইটাই শেষ কথা। 3 কথা। 1, ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ ধরতাম, আমি যদি কোরআনের পথ ধরতাম, আহা আমি যদি আল্লাহর পথ ধরতাম। এলো 1। 2, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিজ ফুলানান খলিলা, হায় যে যার কারণে গুনাহ করেছে, মদ খাইছে, জুয়া খেলছে, নারী দেখছে, ছবি দেখছে, উলঙ্গ দৃশ্য দেখছে, সুদ খাইছে, কিস্তি নিছে, হালাল হারামের পার্থক্য করে নাই, যে যার সঙ্গ নিয়া, যে যার বন্ধুত্ব নিয়ে, খোদার কসম সে আফসোস করবে আর বলবে হায় আমি যদি তাকে বন্ধু না বানাইতাম। আহা কি করল? 3 নাম্বার, লাকাদ আদাল্লানি আনি যিকরি বাদা ইজ জাআনি। 3 নম্বরে সে বলবে হায় আমার কাছে তো হেদায়েতের উপকরণ এসেছিল, কিন্তু বন্ধু নামের ওই দুষ্ট আমার সঙ্গী আমারে আল্লাহর পথ থেকে গুমরাহ করে দিল। আমাগো এলাকায় তো আজান হইতো, কিন্তু আমি যে একটা পোলার লগে চলতাম, ওই আমার টাইনে ধরে রাখত। আমাগো গ্রামে তো, আমাগো মহল্লাতে তো মাদ্রাসা ছিল, আমাগো ঘরে তো আল্লাহর কোরআন দেখছিলাম আসিল, আমাগো এলাকাতে তো দাড়ি টুপিওয়ালা নামাজি মানুষ ছিল, আমাদের বংশে তো হাফেজে কোরআন ছিল। আহা আমি কি করলাম?
আমার কাছে তো চারদিকে আল্লাহকে মানার মতো উপকরণ ছিল। আমাগো মহল্লায় তো হুজুররা ওয়াজে বলছিল, আমাগো মসজিদের ইমাম সাহেব তো প্রত্যেক জুমার নামাজে কিছু না কিছু বলতো। এই সব কিছু তো ছিল, আসছিল আমার কাছে, কিন্তু আদাল্লানি, আমার সঙ্গী, আমার বন্ধু, আমার সঙ্গ আমারে গুমরাহ করে দিল। ওয়াকানা শাইতানু লিল ইনসানি খাজুলা। এই শেষ কথাটা শুনেন, আল্লাহ বলেন সেদিন বন্ধু শয়তান, ইবলিস অথবা দুনিয়ার বন্ধু, তাফসীরের মধ্যে আছে প্রত্যেক যেই ব্যক্তি মানুষকে আল্লাহর পথ থেকে সরিয়ে দেয়, তাফসীরে স্পষ্ট আমি নিজে পড়ছি, ওই ব্যক্তিকেও রূপক অর্থে শয়তান বলা হয়। ওইটাও শয়তান, বন্ধু নামের শয়তান, মানুষ শয়তান। একটা হলো জিন শয়তান, একটা হলো কি শয়তান? মানুষ শয়তান। হ্যাঁ, নবীন শায়াতিন আল ইনস ওয়াল জিন ইউহি বাদুহুম ইলা বাদিন যুখরুফাল কওলি গুরুরা। আল্লাহ বলছেন কোরআনে মানুষ শয়তান, জিন শয়তান। তো আল্লাহ বলেন এই দুনিয়াতে মানুষের আকৃতিতে যেই বন্ধু ছিল, অথবা ইবলিস শয়তান যেটা বন্ধু মনে করছিলা, যার কারণে তুমি গুনাহ করলা, কিয়ামতের দিন এই বিপদের মুহূর্তে খাজুলা, সে তার থেকে সরে যাবে।